সামনে ব্যক্ত করব। সব সময় আমরা জেনে আসছি সিরাতুন নবী, সিরাতুন নবী, সিরাতুন নবী। সিরাতুন নবীর আরেকটা নাম আছে, আর একটা জিনিসকে তার পাশের জিনিস থেকে শিখতে হয়, জানতে হয়। যেমন আপনারা কি আমার একটা আঙ্গুল দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই আঙ্গুল এখানে কয়টা? একটা। বলেন তো কয়টা? এটা উঁচা না নিচা? এটা উঁচা না নিচা এটা বুঝার জন্য পাশে আরেকটা লাগবে। কথা বুঝতেছেন? এটাকে যদি আপনি উঁচা বলেন, তার চেয়ে উঁচা আরেকটা আসলে এটা আর উঁচা থাকবে না। এটাকে যদি আপনি মোটা বলেন, তার চেয়ে মোটা আরেকটা আসলে এটা আর মোটা থাকবে না। এটাকে যদি আপনি নিচা বলেন, তো তার চেয়েও নিচে আরেকটা আসলে এটা আর নিচা থাকবে না। এটাকে যদি আপনি চিকন বলেন, তার চেয়েও চিকন একটা আসলে আর এটা চিকন থাকবে না। এজন্য কোন একটা জিনিস চেনার জন্য তার পাশের জিনিসটাকে চিনতে হবে। এজন্য আমরা বলবো সিরাতুন নবী যদি আমার জানতে হয়, সিরাতুন নবী কি এটা বুঝতে হয়, তো এর পাশে আরো দুটো শব্দকে চিনতে হবে। আমি কি বলবো? আগে বলে রাখেন, সিরাতুন নবীর আরেক নাম হলো সুন্নাতুন নবী। বলেন, সিরাতুন নবীর আরেক নাম কি? সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাতুন নবীর অপর নাম সিরাতুন নবী। সিরাতুন নবীর অপর নাম বলেন না সুন্নাতুন নবী। এতটুকুন কি আপনারা বুঝতে পেরেছেন? এবার তার ডাইনের আর বামের আর দুটো শব্দের কথা মনে রাখেন। একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো হাদিসুন নবী। বলেন, একটা কি? মিলাদুন নবী, আর একটা হাদিসুন নবী, আর একটা সুন্নাতুন নবী। তাহলে শব্দ পেলাম তিনটা। এক নাম্বার সুন্নাতুন নবী, আর একটা সিরাত, আর একটা হাদিসুন নবী, আর একটা মিলাদুন নবী। মিলাদুন নবী উম্মত পালন করবে না, আলোচনা করবে, বর্ণনা করবে। হাদিসুন নবী উম্মত পালন করবে না, সেখান থেকে খুঁজে সুন্নাতগুলোকে আমল করবে। সুতরাং উম্মতের আমলের, উম্মতের জীবন পরিচালনার একমাত্র পথ হলো সুন্নাতুন নবী, না হাদিসুন নবী, না মিলাদুন নবী। কথা বুঝতেছেন আপনারা? এবার বলেন তো, আজকে আমরা কয়টা শব্দ পেলাম? এই তিনটা শব্দ কার সাথে সম্পৃক্ত? নবীজির সাথে। নবীজির সাথে মিলাদুন নবী। বলেন কি? দুই নাম্বার হাদিসুন নবী কি? তিন নাম্বার সুন্নাতুন নবী কি? এই সুন্নাতুন নবীর অপর নাম কি? সিরাতুন নবী। এবার বুঝেন মিলাদুন নবী কি, কারা এটাকে নিজের জীবনে মিলিয়েছে। হাদিসুন নবী কি, কারা এটাকে নিজের জীবনে মিলিয়েছে। সুন্নাতুন নবী কি, কারা এটাকে নিজের জীবনে মিলিয়েছে। মিলাদুন নবীকে যারা মানে তাদের নাম কি, আর হাদিসুন নবীকে যারা মানে তাদের নাম কি, আর সুন্নাতুন নবীকে যারা মানে তাদের নাম কি। যেহেতু আলোচনা সিরাতুন নবী, সেহেতু এটা ডানের আর বামের আলোচনা আমাদের আনা দরকার আছে না নাই? এজন্য আমরা এই পূর্ণ আলোচনাটাকে সামনে আনতে চাই। মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বর্ণনা। বলেন, নবীজির জন্মের বর্ণনা বা জন্ম, এটাকে কি বলা হয়? মিলাদুন নবী। মিলাদুন নবী পালনীয় না বর্ণনার? বলেন, পালনীয় না বর্ণনার? এটা বর্ণনার বিষয়, পালনের বিষয় নয়। পৃথিবীর কেউ নবীজির মতো জন্মগ্রহণ করতে পারবে না। আরে নবীজির নামই, আপনি তো আপনার মতোই আর জন্ম নিতে পারবেন না, নবীজির মতো জন্ম নেবেন কিভাবে? এজন্য মিলাদুন নবী পালনীয় নয়, এটা আলোচনার বিষয়। কথা বুঝতেছেন? এ মুসলমান, মিলাদুন নবী পালনের নয়, মিলাদুন নবী আলোচনার। এবার আপনি আপনার ঘরে মিলাদুন নবীর আলোচনা করবেন, আপনার পরিবারে মিলাদুন নবীর আলোচনা করবেন, আপনার প্রতিষ্ঠানে মিলাদুন নবীর আলোচনা করবেন। কিন্তু মিলাদুন নবী থেকে নবী শব্দটা বাদ দিয়ে শুধু মিলাদ, এই মিলাদটাকে আপনি এক অর্থে ব্যবহার করেন, আবার মিলাদের সাথে আরেকটা শব্দ একাত্র কইরা অন্য একটা অর্থে ব্যবহার করেন। যেমন মিলাদ মানে আপনি কোনো একটা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় মিলাদ পড়েন, দোকান উদ্বোধনে মিলাদ পড়েন। মিলাদুন নবী না, এখন মিলাদ। এরপরে আবার মিলাদের সাথে আরেক শব্দ উচ্চারণ করছে ঈদুল, তো কি হয়ে গেছে? ঈদুল মিলাদ।
এটা আবার ওই 12 রবিউল আউয়ালে বিশেষ দিনে পালন করতে হয়, সব সময় হয় না। তাহলে আপনারা মিলাদুন নবী শব্দটাকে বিভিন্ন ভাগে ভাগ করছেন, বিভিন্ন সেক্টরে ভাগ করে এটাকে বিভিন্ন অর্থে প্রয়োগ করছেন। এটা কোনটা কোন অর্থে প্রয়োগ হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে আমি আপনার সামনে উঠিয়ে ধরতে চাই। কথা বুঝতেছেন আপনারা? ভাই তেঁতুল মিষ্টি না চুকা কয় না? তো শীতকালে হুজুর কয় শীত পড়তেছে, তো এই শীত না পড়লে এটা তেঁতুল হলো কেন? চুকা না লাগলে এটা তেঁতুল হলো কেন? শীতকালে শীত পড়তেই হবে, এটাই শীতকালের বৈশিষ্ট্য না? যাহা হোক, মিলাদুন নবী, নবীজির জন্ম। বলেন তো মিলাদুন নবী কি? খেয়াল করেন, মিলাদুন নবী নবীজির জন্ম, জন্মের আলোচনা। এবার ওখান থেকে শব্দ শুধু মিলাদ, শুধু মিলাদ, এটা কি অর্থে জানেন? এটা কয়েক অর্থে। এক নাম্বার, বাবা মারা গেছে সেদিন হুজুর একজন দাওয়াত দিয়ে সবাই মিলে গোল হয়ে বসে ইয়া নবী সালাম আলাইকে পড়া, এটাকে বলা হয় মিলাদ আমাদের সমাজে। কথা ঠিক? দরুদ শরীফ পড়া, সাল্লাল্লাহু পড়া, ইয়া নবী পড়া, এটার নাম রাখছে মিলাদ। এখানে আবার নবী নেই, শুধু মিলাদ। এই মিলাদ একটা সামাজিক ভাবে আজকে পরিচালিত হচ্ছে সাল্লাল্লাহু পড়া। আমি জিজ্ঞেস করতে চাই, মিলাদ শব্দের অর্থ এই অর্থে যদি বলেন যে দরুদ শরীফ পড়া, তাহলে আমি বলবো আপনাদের আনুষ্ঠানিক মিলাদের চেয়ে আমাদের সুন্নত যারা অবলম্বন করেন, উলামায়ে দেওবন্দি, দেওবন্দ আকীদায় বিশ্বাসী, দেওবন্দের আদর্শে যারা জীবন চালান, তারা দুনিয়ার বুকে সবচেয়ে বেশি পরিমাণে মিলাদ পড়ে যদি মিলাদ অর্থ হয় দরুদ। যেমন আমি দারুল উলুম দেওবন্দে যখন পড়ি, মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি তিরমিজি আউয়াল এবং তাহাবি শরীফ পড়াতেন। তিনি আমাদেরকে বলেছেন, তোমরা নবীজির নাম আসলে মৃদু আওয়াজে বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দাওরায়ে হাদিসে অন্তত 10টা কিতাব পড়ায়। অন্তত কয়টা কিতাব পড়ায়? বুখারী 2 খণ্ড, মুসলিম 2 খণ্ড, তিরমিজি 3 খণ্ড, আবু দাউদ 2 খণ্ড, নাসাই, ইবনে মাজাহ, এইভাবে করে আমাদের অন্তত 10টা কিতাব বুখারী দাওরায়ে হাদিসের ক্লাসে পড়ায়। যদি হুজুরের কথা অনুপাতে একবার নবীজির নাম আসলে আমরা দরুদ পড়ি, তো এরকম 10টা পৃষ্ঠাও যদি একদিন না পড়ায়, এই 10টা কিতাব কিভাবে শেষ হবে? এক একটা পৃষ্ঠার মধ্যে যদি নবীজির নাম 10 বার আসে, তো কয়বার হলো? এরকম 10 পৃষ্ঠা পড়লে 100 বার। আমরা ছাত্র ছিলাম 1000, 1000 ছাত্র 100 বার যদি প্রতিদিন আমরা পড়ি, তো এক ক্লাসে একদিনে আমরা লক্ষ লক্ষ বার দরুদ পড়ি। আমাদের দিনাজপুরের দাওরায়ে হাদিস মাদ্রাসায় গিয়ে দেখেন, বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন আমরা কি পরিমাণ দরুদ পড়ি। আমরা দরুদ পড়ি বলে আটরশিওয়ালারা রাস্তার কুলে কুলে দরুদের ব্যবসা করে। ও মুসলমান, মিলাদ অর্থ যদি হয় দরুদ, তাহলে এই জগতের মধ্যে আমরাই সবচেয়ে বেশি পরিমাণে মিলাদ পড়ি, আমরাই সবচেয়ে বেশি পরিমাণে দরুদ পড়ি। আর যদি বলেন যে মিলাদ মানে আনুষ্ঠানিক মিষ্টি বিতরণ, তাহলে আমরা মিষ্টি খাই না, কারণ মিলাদ খাওয়ার জিনিস না। মিলাদ কিসের জিনিস না? আমার এক দোস্ত দোকান উদ্বোধন করছে, তো ওনারা জিজ্ঞেস করলাম, কি মিয়া মিলাদ খাওয়াইলেন না, দোকান উদ্বোধন করে নিলেন, কি খাওয়াইলেন না? সে আমার জিজ্ঞেস করে মিলাদ কি খাওয়ার জিনিস? আমি মিষ্টি ছাড়া মিলাদ পড়ার লোক নাই, মিষ্টি আনবেন লোক বাড়ে, তার মানে কি? মিষ্টি আছে মিলাদ আছে, মিষ্টি নাই মিলাদের লোক নাই, তার মানে কি? মিলাদ এটা খাওয়ার জিনিস। যদি মিলাদের সাথে আন-নবী শব্দটা ইস্তেমাল করেন, তো অর্থ হয় মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর যদি নবী শব্দটা বাদ দেন, তাহলে শুধু মিলাদ। আজকে আমাদের দুই অর্থে ব্যবহার হয়। কোন একজন ব্যক্তি মারা গেলে, অথবা কোন একটা দোকান উদ্বোধনে, কোন একটা জায়গা উদ্বোধনে, কোন একটা কাজ শুরু করতে সাল্লাল্লাহু ইয়া নবী পড়ে যে আমলটা করা হয়, এটাকে আমরা সাধারণত মিলাদ বলে থাকি। 3 নাম্বার, এই মিলাদ শব্দের আগে আরেকটা শব্দ উচ্চারণ করেছে ঈদুন, যার অর্থ হয় ঈদুল মিলাদ। ও দুনিয়ার মুসলমান, ঈদুল মিলাদ মনে রাখবেন। আমাদের কওমি উলামায়ে কেরামকে আমি বলবো, ছাত্র ভাইদেরকে বলবো, আজকে রাত্রে আপনি সময় পাইলে, অথবা আগামী কালকে আপনার সময় হলে মিসবাহুল লুগাত আপনি খুলবেন, 965 নম্বর 966 নম্বর পৃষ্ঠা আপনি আসবেন, দেখবেন যে ঈদুল মিলাদ কি অর্থ লিখেছে। সেখানে
সেখানে ঈদুল মিলাদ অর্থ লেগেছে ক্রিসমাস ডে, সেখানে ঈদুল মিলাদ অর্থ লেগেছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। আল্লাহর কুদরতের কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলেছি, ঈদুল মিলাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। ঈদুল মিলাদ খ্রিস্টানদের আয়োজন, এটা মুসলমানদের আয়োজন নয়। ঈদুল মিলাদ এটা মুসলমানদের আয়োজন নয়। আপনারা যারা এই টাচ মোবাইল ব্যবহার করেন, যারা আরবি লিখতে জানেন, আরবি লিখতে জানেন, আরবি কিবোর্ড দিয়া গুগলে গিয়ে আরবিতে লিখবেন ঈদুল মিলাদ, আরবিতে লিখবেন ঈদুল মিলাদ, এরপরে আপনি সার্চ দিবেন, দেখবেন পুরা পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা খ্রিস্টানদের কার্যক্রমের ছবি, খ্রিস্টানদের কার্যক্রমের বর্ণনা, খ্রিস্টানদের আলো আয়োজন, খ্রিস্টানদের বাৎসরিক একটা প্রোগ্রাম ঈদুল মিলাদ, এটা খ্রিস্টানদের আয়োজন। ঈদুল মিলাদ এটা অমুসলিমদের আয়োজন। ঈদুল মিলাদ এটা মুসলমানদের আয়োজন নয়। আপনি গুগলে গেলেও সেটা পাবেন, মিসবাহুল লুগাতে গেলেও সেটা পাবেন। ও দুনিয়ার মুসলমান, মনে রাখবেন, তারা আজকে আমাদেরকে খ্রিস্টানদের আয়োজন মুসলমানের ঘরে ঢুকাইয়া তাদের নাম রেখেছে ক্রিসমাস ডে, বাংলায় বলে বড় দিন। আর আমাদের সমাজে যারা এই ভণ্ড ঈদুল মিলাদের নামে আয়োজন শুরু করেছে, এরা এটার নাম রাখছে বড় ঈদ। এরা নাম রাখছে কি বড় দিন, এরা নাম রাখছে কি বড় ঈদ। কথা বুঝতেছেন? কেলাহুমা সেওয়া, দোনো গ্রুপ সমান। কেলাহুমা সেওয়াসি, দোনো গ্রুপ সমান। আর আমি তো মনে করি যারা আজকে ঈদুল মিলাদের নামে মাজার পূজা করে, এবার মিলাদুন নবী যারা পালন করে এদেরকে আমরা আহলে বেদাত বলি। এবার বলেন, মিলাদুন নবী নামে যারা আয়োজন করে এদেরকে আমরা কি নাম দেই? আহলে বেদাত। বলেন আহলে বেদাত। এরা মাজার পূজা করে, এরা শিরিক করে, এরা ইবাদতের নামে শিরিক করে, এরা ইবাদতের নামে কি করে? শিরিক করে। আমরা আজকের আলোচনা মিলাদুন নবী নয়, মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা। মিলাদ মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছুকাল কোন একটা আনুষ্ঠানিক ভাবে দরুদ শরীফ পড়া। ঈদুল মিলাদ মানি ওই মঙ্গল শোভাযাত্রার মতো কোন শোভাযাত্রার আয়োজন করা। ঈদুল মিলাদ কেন্দ্রিক যা কিছু করবেন শুধুমাত্র নবীজির জন্ম ইতিহাস আলোচনা ছাড়া বাকি কোনো আয়োজন ইসলামে জায়েজ করে না। দ্বিতীয় নম্বর হলো হাদিসুন নবী। আমার কথা লম্বা হয়ে যাবে বলে আমি এই প্রসঙ্গগুলোতে বেশি লম্বা কথা বলবো না, কারণ আমার সিরাতুন নবী আলোচনা আজকে। মুসলমান, 2 নম্বর পয়েন্ট হলো হাদিসুন নবী। হাদিসুন নবী বলেন কি? আবার বলেন তো কি? হাদিসুন নবী কাকে বলে? হাদিসুন নবী কাকে বলে? নবীজির কথা, কাজ, অনুমোদন, গুণাগুণ। বলেন তো, নবীজির কথা, কাজ, অনুমোদন, গুণাগুণ, এই 4 জিনিসকে হাদিস বলে। বলেন তো, নবীজির কথা, বলেন নবীজির কাজ, অনুমোদন, গুণাগুণ, এই 4টাকে কি বলে? হাদিস বলে। এই হাদিসগুলো হলো হাদিসুন নবী। এবার মূল নীতি মনে রাখবেন। দিনাজপুরের গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আজকের আলোচনা। কওমি মাদ্রাসা ঐক্য ওলামা পরিষদের পেটের মধ্যে আজকের কথা। উল্টা পাল্টা কইয়া তো বাড়ি যেতে পারবো না, কি মনে করেন? নবীজির কথা, কাজ, অনুমোদন, গুণাগুণ, এই 4টাকে কি বলে? হাদিসুন নবী। বলেন না, কি বলে? হাদিসুন নবী। এই হাদিসুন নবী উম্মত পালন করবে কিনা, হাদিসুন নবী উম্মত অনুসরণ করবে কিনা, হাদিসুন নবী উম্মত জীবনে বাস্তবায়ন করবে কিনা? এ মুসলমান, খেয়াল করেন, হাদিসুন নবী উম্মত জীবনে বাস্তবায়ন করবেন না। কারণ সমস্ত হাদিস উম্মতের জন্য শরীয়ত না। বলেন তো, সমস্ত হাদিস উম্মতের জন্য শরীয়ত না, কিন্তু সমস্ত সুন্নত নবীজির হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে বুঝা গেল সমস্ত সুন্নত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নত না। আবার বলি, সমস্ত মানুষ প্রাণী, কিন্তু সমস্ত প্রাণী মানুষ না। সমস্ত মানুষ প্রাণী, সমস্ত প্রাণী মানুষ না। আম খাস মুতলাকের নিসবত। সমস্ত আলেমরা হুজুর, সমস্ত হুজুর আলেম না। সমস্ত আলেমরা
হুজুর, কিন্তু সমস্ত হুজুর আলেম না। আজকে ইউটিউব খুলে দেখবেন সহি শুদ্ধভাবে বিসমিল্লাহ পড়তে পারে না, টুপি দাড়ি লাগাইয়া ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে বড় বড় বক্তা আজকে ইউটিউবে আবিষ্কার হয়েছে। সুতরাং হুজুর দেখলেই লাভ দিবেন না, সমস্ত হুজুর আলেম না। মনে রাখবেন, সমস্ত আলেম হুজুর। এইভাবেই সমস্ত সুন্নত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নত না। উম্মত কি সমস্ত হাদিস পালন করবে? বলেন বলেন। উম্মতের জন্য সমস্ত হাদিস পালনীয় নয়। আমি কি দুই একটা উদাহরণ দেব? উদাহরণ দিয়ে এরপরে বলবো কোনগুলো সুন্নত আর কোনগুলো সুন্নত না, কিভাবে সুন্নত সাব্যস্ত হবে আর কিভাবে সুন্নত সাব্যস্ত হবে না। আমাদের নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন কিনা? কথা কয় না? হাদিসে আছে না নাই? এক দুই দিন পড়ছেন? হিজরতের পর পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। এবার বলেন তো, এটা হাদিসে আছে না নাই? এই উম্মতের জন্য কি এটা শরীয়ত? কথা কয় না? আমাদের নবীজি মেরাজে গিয়েছিলেন কিনা? হাদিসে আছে না নাই? এগুলো কি উম্মতের জন্য শরীয়ত? আমাদের নবীজি 4-এর অধিক বিয়ে করেছিলেন কিনা? উম্মত কি 4-এর অধিক বিয়ে করার অনুমতি? তাহলে বুঝা গেল, নবীজির হাদিসে থাকলেই উম্মত সেটা পালন করবে না, হাদিসে পাওয়া গেলেই উম্মতের জন্য সেটা শরীয়ত হওয়া বাধ্যতামূলক নয়। হাদিসে পাওয়া গেলেই সেটা উম্মতের জন্য শরীয়ত হতে হবে, এরকম কোনো শর্ত নাই। এবার আমার প্রশ্ন হলো, উম্মতের জন্য শরীয়ত এটা কিভাবে বুঝবো? উম্মতের জন্য সুন্নত এটা কিভাবে বুঝবো? নবীজির হাদিসে আছে কিন্তু উম্মতের জন্য সুন্নত নয়, তাহলে সুন্নতটা সাব্যস্ত করবেন কে? সুন্নতটা ঠিক করবেন কে? কথা কি বুঝতেছেন আপনারা? এবার আমার প্রশ্ন হলো, নবীজি এই শরীয়ত রেখে গেছেন কার কাছে? সবাই বলেন সাহাবায়ে কেরামের কাছে। আবার বলেন তো কার কাছে? বলেন তো কার কাছে? এ মুসলমান, সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমাদের নবীজি আমাদের সামনে ইসলাম নিয়ে এসেছেন। নবীজি ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যান নাই। নবীজি ইন্তেকাল করেছেন, তখনও সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। সুতরাং স্পষ্ট কথা হলো, নবীজি যাদের হাতে শরীয়ত রেখে গেছেন, নবীজির যেই কর্মটা, নবীজির যেই কথাটা, নবীজির যেই অনুমোদনটা, নবীজির যেই গুণাগুণটা সাহাবায়ে কেরাম আমল করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত সেটা আমল করবে। নবীজির যে হাদিস সাহাবীগণ আমল করেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মত সেটা আমল করবে না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এবার বলেন তো, নবীজি শরীয়ত রেখে গেছেন কাদের কাছে? এখন নবীজির হাদিসে একটা হাদিস পাওয়া গেছে, কিন্তু সাহাবীদের জীবনে ওই হাদিসের আমল পাওয়া যায় নাই। আমরা উম্মতে কি সেই আমলটা করব? কেন করব না? যাদের হাতে নবীজি শরীয়ত রেখে গেছেন, তাদের চেয়ে শরীয়ত বুঝার যোগ্যতা বেশি আমাদের না। তারা যদি এটাকে সুন্নত মনে করে আমল না করে, তো আমি কোন উল্লুকে পাঠিয়ে যে সেটাকে টেইনা আইনা আমলে নেব? কথা কি বুঝতেছেন? সুতরাং বুখারী শরীফের ইবারত সামনে আনলেই এটা উম্মতের জন্য শরীয়ত হতে হবে, বাধ্যতামূলক নয়। মুসলিম শরীফের কোন হাদিস উম্মতের জন্য শরীয়ত হতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। তিরমিজি শরীফের কোন হাদিস উম্মতের জন্য শরীয়ত হতে হবে, এটা বাধ্যতামূলক নয়। বুঝতে হবে, ওই যে কিতাবের হাদিসগুলো উম্মতের জন্য শরীয়ত সাব্যস্ত হবে, সেটাই উম্মত পালন করবে। যা হাদিস শরীয়ত নয়, তা উম্মত পালন করবে না। এজন্য আমরা কি হাদিসের অনুসারী হব না সুন্নতের অনুসারী হব? আমরা কি হাদিসের অনুসারী হব না সুন্নতের অনুসারী হব? এবার দেখেন, আমাদের সমাজে ওই যে হাদিসুন নবীর অনুসারী এক গ্রুপ আছে, যাদেরকে আমরা আহলে হাদিস বলে থাকি। এরা সুন্নতের অনুসারী নয়, এরা হাদিসের অনুসারী হতে চায়। ও মুসলমান, আমাদের নবীজি হাদিসের অনুসারী হতে হুকুম করেন নাই, সুন্নতের অনুসারী হব। এবার দেখেন, আমাদের সমাজে ওই যে হাদিসুন নবীর অনুসারী এক গ্রুপ আছে, যাদেরকে আমরা আহলে হাদিস বলে থাকি। এরা সুন্নতের অনুসারী নয়, এরা হাদিসের অনুসারী হতে চায়। ও মুসলমান, আমাদের নবীজি হাদিসের অনুসারী হতে হুকুম করেন নাই, সুন্নতের অনুসারী হতে হুকুম করেছেন। সুন্নতের অপর নাম কি? সিরাত। বলেন, সুন্নাতুন নবীর অপর নাম কি? যারাই সিরাতুন নবীর অনুসারী, তারাই সুন্নাতুন নবীর অনুসারী। যারা সুন্নাতুন নবীর অনুসারী, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত। বলেন তো, যারা মিলাদুন নবীর অনুসারী, তাদেরকে বলা হয়